রেকর্ডময় ইনিংস খেলেও মুশফিকের ৯ রানের আক্ষেপ। দুর্দান্ত খেলে বেশ কিছু রেকর্ড গড়লেও একটুর জন্য চতুর্থ ডাবল সেঞ্চুরি করতে পারলেন না অভিজ্ঞ এই ব্যাটসম্যান। দুর্দান্ত ব্যাটিংয়ে একের পর এক রেকর্ড ছুঁয়ে এগিয়ে যাচ্ছিলেন মুশফিকুর রহিম। একবার জীবনও পেলেন, মনে হচ্ছিল তার এই ইনিংস যেন থামবেই না, কিন্তু হুট করে একটু ভুল করে বসলেন। ডাবল সেঞ্চুরির সুবাস পেয়েই তাই হারিয়ে ফেললেন। অসাধারণ ইনিংসটির সমাপ্তি হলো আফসোসকে সঙ্গী করে। পাকিস্তানি বিপক্ষে রাওয়ালপিন্ডি টেস্টে চতুর্থ দিনের শেষ সেশনে ১৯১ রান করে আউট হন মুশফিক। 3টি ডাবল সেঞ্চুরি তার আগে থেকেই। বাংলাদেশের হয়ে একাধিক দ্বিশতক নেই আর কারো। চতুর্থীদের খুব কাছেও পৌঁছে গিয়েছিলেন, কিন্তু শেষের দূরত্বটুকু পেরোতে পারলেন না অভিজ্ঞ এই ব্যাটসম্যান। ৫৫ রান নিয়ে শনিবারে দিনের খেলা শুরু করেন মুশফিক। এরপর এক একটি মাইল ফলক পেরিয়ে যান আর ধরা দেয় দারুণ সব অর্জন। বাংলাদেশের হয়ে দেশের বাইরে টেস্টে সেঞ্চুরি সংখ্যা এখন 5টি, তিনি সবার উপরে। পেছনে ফেলেছেন তামিম ইকবালকে তার 4 সেঞ্চুরির। পরে ১৪০ রানের সময় দেশের বাইরে সবচেয়ে বেশি টেস্ট রানের রেকর্ডও গড়েন তিনি। পেছনে ফেলেন সেই তামিমকেই। দ্বিতীয় সেশনে ধরা দেয় জুটির রেকর্ড। মেহেদী হাসান মিরাজকে নিয়ে গড়েন বাংলাদেশের হয়ে 6ম উইকেটের সেরা জুটি। পেছনে পড়ে যায় 2010 সালে সাকিব আল হাসান ও মাহমুদুল্লাহ রিয়াদের গড় 145 রানের রেকর্ড জুটি। এই পথচলার 150 রানও পূরণ হয় তার। বাংলাদেশে তিনি টেস্টে 150 ছুঁলেন 6বার। দুয়ে থাকা মমিনুল হক পেরেছেন 3বার। 150 রানে একবার জীবনও পান মুশফিক। সালমান আলীর আগা খানের বলে লেগ স্লিপে ক্যাচ নিতে পারেননি বাবর আজম। এরপর ক্লান্ত পাকিস্তানি বোলারদের আরও হতাশ করে ডাবল সেঞ্চুরির দিকে এগিয়ে যান, কিন্তু আচমকা মনোযোগে একটু চিট ধরে। স্টাম্পের একটু বাইরের বলে কাট করার চেষ্টা করেন। একটু বাড়তি লাফিয়ে মুশফিকের ব্যাটের কানা ছুঁয়ে বল আশ্রয় নেয় কিপারের গ্লাভসে। তাতেই থেমে যায় ৩৪১ বলের ইনিংস। তাতে 4 ছিল 22টি, ছক্কার মার ছিল 1টি। কিপারের গ্লাভসে বল যেতেই মাথা নুয়ে যায় মুশফিকের। হতাশায় ক্রিজে মাথা নিচু করে দাঁড়িয়ে অনেকক্ষণ। ফেরার পথে আকাশের দিকে তাকিয়ে হতাশাও প্রকাশ করেন। আবার ড্রেসিং রুমে ফেরার পথে অবশ্য গোটা দল দাঁড়িয়ে অভিনন্দন জানায় তাকে। অভিবাদন পান তিনি গ্যালারির দর্শকের কাছ থেকে।